নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ঢ্যাঁড়সের ইউনিক একটি রেসিপি বানিয়ে দেখাবো। চলুন বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। এর জন্য আমি 250 গ্রামের মতো ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। দেখুন, এই ঢ্যাঁড়সগুলো খুব সুন্দর নরম, একদম ডগাগুলো ভেঙে যাচ্ছে। এই রেসিপিটি বানানোর জন্য একদম কচি কচি ঢ্যাঁড়স নিতে হবে। এভাবে ভাঙলে ভেঙে যাচ্ছে। এবার ঢ্যাঁড়সগুলোকে আমি সরিয়ে রাখলাম। কিছুটা ঢ্যাঁড়স নিয়ে এবার মাথার দিকের অংশটা আমি কেটে ফেলে দেব। এইভাবে ঢ্যাঁড়সের মাথার দিকের অংশটাকে কেটে ফেলে দিতে হবে। আর সাইডে সরু অংশগুলোকেও আমি ভালো করে কেটে ফেলে দিচ্ছি। দিয়ে এরপরে মাঝামাঝি একটি কাট লাগিয়ে দিচ্ছি। এইভাবে ঢ্যাঁড়সগুলোকে কেটে নিতে হবে। আমার এই কয়েকটা ঢ্যাঁড়স কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি প্লেটে তুলে নিচ্ছি। এই ঢ্যাঁড়সগুলোকে আমার আগে থেকে ধোয়া ছিল, সেই জন্য আমি আর ধোবো না। আবার কয়েকটা ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। আগের মতন কেটে নিচ্ছি। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি। যে সমস্ত বন্ধুরা আজকে আমার চ্যানেলটিতে নতুন, তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যে সমস্ত ঢ্যাঁড়সগুলো একটু বড় আছে সেগুলো মাঝের দিকটা কেটে নিয়েছি, আর যেগুলো একদম ছোট ছোট সেগুলোকে আমি গোটায় রেখে দিয়েছি। এইভাবে আমি সমস্ত ঢ্যাঁড়সগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। যেহেতু আগে থেকে আমার ধোয়া ছিল, সেগুলো আমি আর ধুচ্ছি না। এরপরে কিছুটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিলাম আদা কুচি, কয়েকটা ছাড়ানো রসুন, দিয়ে দিলাম 1 চামচের মতো কালো সরিষা, আর দিয়ে দিলাম 1/2 চামচের কম কালো জিরে। ঝালের জন্য দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আপনারা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। এরপরে এগুলোকে আমি সুন্দর করে পেস্ট তৈরি করে নেব। আপনারা এগুলোকে মিক্সিতেও করে নিতে পারেন, যেহেতু কম মশলা সেই জন্য আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টসে জানাতে ভুলবেন না। আর কারা কারা এই রেসিপিটা এইভাবে খেয়েছেন তারাও কমেন্টে জানিয়ে যাবেন। মশলাটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এরপরে আমি মশলাটাকে তুলে নেব। মশলাটাকে আমি সরাসরি ঢ্যাঁড়সের উপরে দিয়ে দিচ্ছি। এরপরে এই ঢ্যাঁড়সের উপরে আমি কিছু উপকরণ যোগ করব। প্রথমে আমি ফেটানো 2 চামচের মতো টক দই দিয়ে দিলাম। এরপর জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। কালারের জন্য দিয়ে দিলাম
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাগুলো কিন্তু আমি 1 চামচের কম দিয়েছি। এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষে তেল, দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি 1-2 মিনিটের মতো রেখে দেবো। আপনারা পারলে 15 থেকে 20 মিনিট রাখতে পারেন। কারা কারা ঢেঁড়সের আরও অন্যান্য রেসিপি খেয়েছেন, কী রেসিপি খেয়েছেন তারা কমেন্টসে জানাতে ভুলবেন না। এরপরে গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এই রেসিপিটি পুরো সর্ষে তেলেই করতে হবে, তবেই এর টেস্ট দুর্দান্ত হয়ে থাকে। এরপর তেল গরম হওয়ার পরে 2টো শুকনো লঙ্কা, সামান্য পরিমাণ কালো জিরে আর একটা তেজপাতা কুচি করে ফোড়নে দিয়ে দিলাম। এরপরে ফোড়নটাকে আমি নাড়তে থাকবো যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। 1 থেকে 2 মিনিটের মতো আমি ফোড়নটাকে নেড়ে নিয়েছি। দেখুন লঙ্কার কালারটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে। ফোড়নটা আমার পুরো রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি ম্যারিনেট করে রাখা ঢেঁড়সটাকে দিয়ে দিলাম। ঢেঁড়সটাকে দিয়ে ভালো করে উল্টে পাল্টে 4 থেকে 5 মিনিটের মতো মিডিয়াম টু লো আঁচে কষে নিতে হবে। এরপরে আমি ঢাকনা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিট লো টু মিডিয়াম আঁচে রান্না করে নেব। ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন ঢেঁড়সটা অনেকটা কষানো হয়ে গেছে। আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। 1-2 মিনিট কষিয়ে নিতে হবে। এইভাবে কষানোর পরে আমি সামান্য পরিমাণ মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে দেব। ঢাকনা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করার পরে ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন তরকারির কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর তরকারির ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের বার্নারটা লো করে দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নিলাম। ঢাকনা খুলে নিয়েছি, দেখুন আগের থেকে তরকারির কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমি গ্যাসের বার্নারটা অফ করে দেব। গ্যাসের বার্নারটা আমি অফ করে দিয়েছি। আবারও তরকারিটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম, নিয়ে ঢাকনা চাপা দিয়ে রাখবো যতক্ষণ না পরিবেশন করছি ততক্ষণ পর্যন্ত। 2-3 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি, দেখুন ঢেঁড়সের ইউনিক রেসিপিটি আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটি কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবেন না। এরপরে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। আজকের রেসিপিটি একটু যদি ভালো লেগে থাকে বন্ধুরা
লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ রেসিপিটি দেখার জন্য অসংখ্য 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 ধন্যবাদ। দেখা হবে আবারও একটা অন্য কোনো রেসিপিতে। আজকে তবে আসি বন্ধুরা, টাটা।